নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এখন সকাল 8টা বাজে। 8টার সময় থেকে ব্লগটা শুরু করলাম। পেঁয়াজি ভাজছি, বাবা আমাকে মুড়ি দেবো। আর কালকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, কাল বুধবার ছিল। ডাক্তার দেখিয়ে রাত 9:30টায় বাড়ি ফিরেছি। বাবাকে অনেক ওষুধ দিয়েছে, বলছে ওষুধগুলো খেলে ঠিক হবে, দেখা যাক। ওষুধগুলো আজ থেকে শুরু হবে। এই যে এখন পেঁয়াজি ভাজছি, পেঁয়াজি দিয়ে মুড়ি টুড়ি খেয়ে দিয়ে মিষ্টি আছে। তারপর ও বাজারে গেছে, আজকে হাটবার, বৃহস্পতিবার। ওকে চিংড়ি আনতে বলেছি, এঁচোড় আনতে বলছি, আর ফলাই মাছ আছে। ফলাই মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব, আর এঁচোড় চিংড়ি হবে, চাটনি আছে, আর শাক ভাজবো, মিষ্টি কুমড়োর তরকারি করব। আর কি করা যায় দেখি। আর আপনারা পুরোপুরি ব্লগটার সঙ্গে থাকবেন, আশা করি সবার ভালো লাগবে। আমি এখন এই পেঁয়াজিগুলো ভেজে নেই। গুলো পেঁয়াজি ভাজা হয়ে গেছে, চলুন এবারে খেতে দেই। গরম গরম পেঁয়াজি ভেজে সবাই মিলে মুড়ি খেলাম। মুড়ি টুড়ি খেয়ে টেয়ে দিয়ে চলে এসেছি মাছ ভাজতে। আর ফলাই মাছটা দেখুন জ্যান্ত নড়তিছে। এই ফলাই মাছটাকে আমি এখন কেটে নেব। আর ও বাজার গেছে, এখনও বাজার থেকে আসেনি। বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসবে। মাছটাকে কেটে নেই। আর বাবা বললো ফলাই মাছের পাতলা ঝোল খাবে জিরে দিয়ে। আর এই ঝোলটা খেতে সত্যি অসাধারণ লাগে। আর এখন ফলাই মাছ খাওয়া খুবই ভালো। যত বয়স হবে বাবা তত রোগা হলেই ভালো, দরকার নেই বয়সকালে রোগা হওয়া ভালো। শরীর ভার হয়ে গেলে তো বেশি কষ্ট, উঠতে বসতে কাজ করতে। বাবার সঙ্গে কথা বলছি মাছ বাঁচতে বাঁচতে। ফলই মাছটা কেটে নিয়েছি। তারপরে ও বাজার নিয়ে আসলে এই চিংড়ি মাছ, শুশনি শাক আর এঁচোড়। আর এঁচোড় রান্না করবো। যে চিংড়ি নিয়ে এসছে, এই চিংড়িটা বেছে নেই, এক হাতে হয়ে গেল। মাছটা কাটতে কাটতে চিংড়ি মাছটা নিয়ে চলে এসছে, ভালোই হয়েছে। সব এগুলো কাটাকুটি করে ধুয়ে তারপরে এঁচোড় কাটতে বসবো, আর শুশনি শাকটা বাছবো। আমি সব কিছু রান্না জোগাড় করে নিয়ে রান্না করতে চলে এসেছি। ফলই মাছটা ভেজে নিয়েছি। এখন চিংড়ি মাছটা ভাজছি। আর এঁচোড়টাকে আমি প্রেসার কুকারে 2টা সিটি মেরে নিয়েছি। এঁচোড়টা একবারে নরম ছিল, সেই জন্য কড়াইতে সিদ্ধ করলে বেশ সময় লাগবে। আর প্রেসার কুকারে 2টা সিটি মেরে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে চিংড়ি মাছটা ভেজে নিয়ে আমি আলুটা ভেজে নেব। অনেক কিছু জোগাড় করে করতে হচ্ছে তো, তাই ভীষণ আজকে ব্যস্ত। ফলই মাছের পাতলা ঝোল করব। বাবা ঝোলটা খেতে চাইলো, বলে ঝোল করলে নাকি ভালো লাগে। আমার তো ইচ্ছে ছিল টক বানাবো, বাবা বললো না টক খাবে না। ভাতটা উনানে বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি আলুটা ভেজে নেব।
আলুটার সাইজটা এতটাই বড়, একটা আলুতে দেখুন অতগুলো হয়েছে। এটা চন্দ্রমুখী আলু। আমার মাসি শাশুড়ি এসেছিলেন, দিয়ে গেছেন। আমাদের এদিকটাতে পোখরাজ না হয় জ্যোতি, এই দুটো আলু থাকে। চন্দ্রমুখীটা সেরকম পাওয়া যায় না। আমার মামা শ্বশুরদের বাড়িতে চাষ করেন, ওনারাই দিয়ে যান মাঝে মাঝে। এখন নতুন আলু উঠেছে, মাসি শাশুড়ি এসেছিলেন, দিয়ে গেছেন। আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেই। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেই। আর একটু তেল দিয়ে দিলাম। পেঁয়াজ হাফটা বেটে নিয়েছি, শিলনোড়াতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আর দিচ্ছি তেজপাতা, এবারে আমি জিরে বাটাটা দিয়ে দিলাম। জিরে বাটাটাও ভালো করে একটু ভেজে নেই 2 মিনিট। হলুদ দিচ্ছি, জিরেটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এইবার আমি জল দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে মাছ আর আলু দেব। এইবারে আমি মাছ আর আলুটা দিয়ে দিলাম। ফলাই মাছের পাতলা ঝোল। এই সময় তো ফলাই মাছ খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। এবার আমি ঢাকা দিয়ে দেব। বাবা মা খেয়ে দিয়ে দুপুর বাড়ি যাবে, তাই তাড়াহুড়ো করে রান্না করছি। এদিকে উনানে আমি এঁচোড়টা রান্না করে নিচ্ছি। এঁচোড়ের কালারটা এসছে দেখুন। আর সজনে শাকও ভাজা হয়ে গেছে, বাকি তরকারিগুলো করে নিয়েছি। খেয়ে টেয়ে দিয়ে একটুকু বিশ্রাম নেবে, তারপর তো বেরিয়ে যাবে। সেই জন্য তাড়াহুড়ো করে সব কিছু করছি রান্না। সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে এঁচোড় চিংড়ি আর মিষ্টি কুমড়ো দিয়ে সজনে ডাঁটা দিয়ে তরকারি, আর রুই মাছের তেল ঝাল, চাটনি, সজনে শাকের ভাজা, ফলই মাছে জিরে দিয়ে পাতলা ঝোল। আজকে দুপুরের মেনুগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।